আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে দেখাবো সহজে কিভাবে দুবাই ভিসা করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগে, কত টাকা খরচ হবে, এই সব কিছু কিন্তু আমি আপনার মধ্যে ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, দুবাই কি টাইপের ভিসা পাওয়া যায়? দুবাই যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কিন্তু ভিসা আপনাকে দেয়া থাকে, ঠিক আছে। প্রথম হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসা। আচ্ছা, ট্যুরিস্ট ভিসা মানে কি? আপনাকে ঘুরতে যাওয়ার জন্য এটা ভিসাটা করা হয়, ঠিক আছে। তো একটা ভিসা হচ্ছে যে ভিজিট ভিসা, ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আপনি যখন ঘুরতে যাবেন তখন তাদের সাথে দেখা করার জন্য এটাকে বলা হয় ভিজিট ভিসা। একটা হচ্ছে যে আপনার ওয়ার্ক ভিসা, মানে কি যেখানে দুবাই গিয়েতে আপনি কাজ করবেন, যেমন কনস্ট্রাকশন কাজের আপনার অভিজ্ঞতা আছে, আপনার লেবার কাজের অভিজ্ঞতা আছে, আপনার শপিং সুপার মলের অভিজ্ঞতা আছে, আপনার রেস্টুরেন্টের অভিজ্ঞতা আছে, আপনার ইলেকট্রিক্যাল কাজের অভিজ্ঞতা আছে, আপনার প্লাম্বিং এর কাজের অভিজ্ঞতা আছে, আপনার বড় বড় শপিং মহলে, আপনার বড় বড় কোম্পানিতে আপনার কাজের অভিজ্ঞতা আছে, আপনার এডুকেটেড, আপনার শিক্ষিত, আপনার একটা ভালো স্কিল আছে। তো এই জন্য আপনি দুবাই ওয়ার্ক ভিসা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা। একটা একটা ভিসা হচ্ছে যে ট্রানজিট ভিসা। ট্রানজিট ভিসা মানে কি, যেটা আসলে সবাই ইউজ করে থাকে যখন আপনি অল্প সময়ের জন্য এয়ারপোর্ট ট্রানজিট নিয়ে আপনি যখন অন্য একটা দেশে যাবেন, অন্য একটা দেশে ঘুরতে যাবেন বা ট্রাভেল করতে যাবেন। তবে সবচেয়ে বেশিরভাগ মানুষ ট্যুর ভিসা গিয়ে দুবাই যান, ঠিক আছে। তো এই জন্য আপনি অল্প সময়ের জন্য দুবাই থেকে ট্রানজিট করে আপনি অন্য দেশে যেতে পারবেন। এটাকে বলা হয় ট্রানজিট ভিসা, ঠিক আছে। সরি। আচ্ছা, রিকোয়ারমেন্ট কি? আপনি যখন দুবাই যাবেন, আপনার দুবাই যাওয়ার আগে আপনার ভিসার কি কি রিকমেন্ড আছে, এই বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমরা জানি না বলে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিসাটা কিন্তু হয় না, আমাদের ভিসা রিজেক্ট হয়। এই বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহকারে আপনাকে জানতে হবে যে আপনার একটা দেশে অ্যাপ্লাই করার আগে আপনার দেশের রিকোয়ারমেন্ট কি, তাদের চাহিদা কি, তাদের ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে, আপনার কি কি কাগজপত্র লাগবে, এই প্রত্যেকটা বিষয় আপনাকে আগে জানতে হবে, আপনাকে রেডি করতে হবে। আচ্ছা, দুবাই ভিসা করতে গেলে অবশ্যই আপনার কি কি ডকুমেন্ট লাগে, এই বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে কমপক্ষে আপনার 6 মাসের আপনার কি থাকতে হবে, আপনার ভিসার মেয়াদ থাকতে হবে। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপর আপনার ফ্লাইটের বুকিং দেওয়ার জন্য এটা একটা ফ্লাইট বুকিং ছবি লাগবে। তারপরে হোটেল বুকিং বা স্পন্সর ডিটেলস, আপনার এইগুলো ডকুমেন্ট যখন আপনার অরিজিনাল সব কিছু কাগজপত্র আপনি সাবমিট করবেন, তখন কিন্তু এটা আপনার জন্য এই ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি বেড়ে যায়। আচ্ছা, এটা হলো তৃতীয় স্টেপ। আচ্ছা, ভিসা কস্ট বা প্রসেসিং টাইম, আপনার কতদিন সময় লাগবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যখন কোনো একটা এজেন্সির মাধ্যমে বা কোনো কারোর মাধ্যমে যখন আবেদন করি, তারা কিন্তু বলে ফার্স্ট অফ অল যে আপনাকে আমি 1 মাসে বা 15 দিনে 20 দিনে আপনার ট্যুর ভিসা করে দিব, বা আপনাকে ওয়ার্ক পারমিট আপনার 1.5 মাসে বা 2 মাসে, এমনকি ইনফ্যাক্ট আপনাকে 20 দিনে করে দেবো। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ এই ধরনের ভুয়া ইনফরমেশন দিয়ে থাকে। তো এটার জন্য কিন্তু আমাদের অনেক ভোগান্তি করতে হয়। আচ্ছা, দুবাই ট্যুর ভিসা সাধারণত 7 দিন বা 14 দিনের মধ্যে বা এটলিস্ট 30 দিনের ভিতরে কিন্তু দুবাই ভিসা হয়ে যায়। আচ্ছা, ভিসা পাওয়ার জন্য, ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে? প্রায় 300 থেকে 800 মালয়েশিয়া রিঙ্গিত বা বাংলা, এটা বলা হয়। তো আপনার যখন ভিজিট করবেন তখন কিন্তু আরও কম বেশ হতে পারে। এটা আসলে কারেন্সির মাধ্যমে বা ইন্টারন্যাশনাল রেট অনুসারে এটা হয়ে থাকে। আচ্ছা, ভিসা প্রসেসিং টাইম আপনার কতদিন লাগতে পারে? সাধারণত 3 থেকে 7 ওয়ার্কিং ডের মধ্যে আপনার কিন্তু এই ভিসাটা পেয়ে যেতে পারেন। আর ইমার্জেন্সি করলে কিন্তু এটা দ্রুত পাওয়া যায়, এটা কিন্তু অন্য বিষয়। ইমার্জেন্সি করলে আপনাকে নর্মালি আপনাকে ইমেল করতে হবে, আপনার যে ওদের সাথে যোগাযোগ করতে হবে যে আমার ইমার্জেন্সি প্রয়োজন, আমার এই ডেটে আমি যেতে চাই, আমার ইমার্জেন্সি কাজ আছে, বা আমি একটা অকেশনাল অ্যারেঞ্জমেন্ট করতে চাই, বা আমার ফ্যামিলির সাথে দেখা করতে চাই, বা আমি একটা বড় একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে চাই। তো আমাকে এই ডেটের মধ্যে আমাকে ভিসাটা প্রয়োজন। তখন কিন্তু আপনার পার্সোনালি যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনার ভিসাটা ফাস্টলি হয়ে যাবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে কি জানেন, ফেক এজেন্সি থেকে আপনারা কিন্তু সবসময় সাবধান থাকবেন, ঠিক আছে। যখন আপনার পাসপোর্ট কাউকে অরিজিনাল দিয়ে রাখবেন না, এটা কিন্তু আমরা ভুল করি। আমরা কিন্তু অনেক এজেন্সিকে বলে কি করি যে আমরা তাকে বিশ্বাস করে, তার কথাবার্তা সব কিছু এ টু জেড বিশ্বাস করে আমরা কি তার যে মেইন পাসপোর্টটা কিন্তু আমরা কি করি তার কাছে দিয়ে দিই। এটা কিন্তু বড় ধরনের ভুল। আচ্ছা, ভিসা অ্যাপ্লাই করার আগে এজেন্সি ভেরিফাই করবেন। এটা কিন্তু আমি প্রায় সময় বলি যে আপনি যখন একটা এজেন্সির মাধ্যমে আবেদন করবেন, এটার সঠিক গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট আছে কিনা, গভর্নমেন্ট তাদেরকে অ্যাপ্রুভাল আছে কিনা, তাদের আইডিয়া আছে কিনা, সরকার অনুমোদন এজেন্সি কিনা, এই জিনিসটা কিন্তু আপনাকে যাচাই বাছাই করবেন। প্রিভিয়াসলি তারা কিন্তু ভিসা করছে কিনা, বা কারোর সাথে প্রতারণা করছে কিনা, বা তারা তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা, এই জিনিসটা কিন্তু আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনি যদি যাচাই না করেন তখন কিন্তু আপনার জন্য অনেক প্রবলেম করবেন, পরে কিন্তু আপনার অনেক টাকা লস হবে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে যাচাই বাছাই করাটা খুবই ইম্পর্টেন্ট। সবাইকে টাচ করা যেমন বিপদ, আবার সবাইকে না টাচ করাটা এটা হচ্ছে আরেকটা বড় বিপদ। আচ্ছা,
আচ্ছা, আজকে এই যে টপিকটা যে দুবাই ভিজিট ভিসা নিয়ে বা দুবাই ট্রাভেল ভিসা, ওয়ার্ক ভিসা, লেবার ভিসা বা যে টাইপের ভিসা হোক না কেন, আপনার দুবাই যখন যেতে চাবেন, আজকের ভিডিওটা আপনার এই পর্যন্ত আমি কেমন লেগেছে আপনারা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর দুবাই ভিসা নিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, নতুন নতুন বিষয় আপলোড করব, তখন কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা বিষয় সঠিক এবং সত্য ঘটনাগুলো আমি সঠিকভাবে তুলে ধরবো, যাতে আপনারা উপকৃত হন, যাতে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা জেনে শুনে আপনারা এখান থেকে ভিডিও দেখে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন যে দুবাই ভিসা কি অবস্থা, কি আছে কবে খুলবে, দুবাই ভিসা নতুন কি ধরনের আপডেট আছে, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মধ্যে শেয়ার করবো। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।